কিন্তু এই মেলার কনসেপ্টটা এরকম যে আমাদের অঞ্চলে যে সমস্ত বোনদের বিয়ে হয়েছে বাইরে, তারা জামাইকে নিয়ে আসবে, সকালবেলা মাছ কিনে তার বাবার বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দিয়ে দুপুরবেলা খেয়ে আবার বিকালবেলা এসে তারা পিঠা খাবে এখানে। মানে অন্যান্য মেলা থেকে এই মেলাটা একটু আলাদা, এই জন্যই আমরা এখানে দেখতে এসেছি। যেমন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল, তেমনি এই সমস্ত মেলা, এই সমস্ত বিনোদনও বিগত সরকার নানান তাদের কারণে বন্ধ রেখেছিল। যাই হোক, এবছর মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, মানুষ মুক্ত মনে এই মেলা আসতেছে। এই মেলার ভাবধারাটা এরকম যে গ্রামের যারা আমরা বসবাস করি, বিশেষ করে তারা এই নবান্নটাকে উৎসব আকারে দেখে সব সময়। আর এটি হলো বিজয়ের মাস, এই দুটিকে আমরা সামনে রেখে এই মেলাটা আজকে উদ্বোধন করলাম। কিন্তু এই মেলার কনসেপ্টটা এরকম যে আমাদের অঞ্চলে যে সমস্ত বোনদের বিয়ে হয়েছে বাইরে, তারা জামাইকে নিয়ে আসবে, সকালবেলা মাছ কিনে তার বাবার বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দিয়ে দুপুরবেলা খেয়ে আবার বিকালবেলা এসে তারা পিঠা খাবে এখানে। এবং বর্তমান প্রজন্মের বাচ্চারা তারা ফাস্টফুডে আসক্তি হয়েছে। এদিকে আমাদের যে ঐতিহ্য ছিল, একসময় পিঠে আপ্যায়নের জন্য পিঠা ছিল সবচেয়ে সুমধুর, নানান বাহারি পিঠা তৈরি করতো আমার মায়েরা, আমাদের বোনেরা, আমাদের ভাবিরা, সেটা হারিয়ে গেছে। আমরা চাই এই প্রজন্মের বাচ্চাদেরকে এই পিঠাতে আসক্ত করা এবং বিশেষ করে এই গ্রামীণ হারিয়ে যাওয়া এই পিঠা যেন পুনরায় ফিরে আসে। মাছে ভাতে বাঙালি আমরা, সুতরাং মাছ থেকেও যেন আমরা সরে না যাই। পৃথিবীর মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অধিকার করেছে মাছ উৎপাদনে। আমরা আশা করি আমাদের এই মেলার মাধ্যমে নতুন করে মাছ চাষে উদ্বুদ্ধ হবে লোকজন এবং মাছের প্রতি সাধারণ মানুষেরও আসক্তিটা বাড়বে, এটাই আমাদের লক্ষ্য। এবং বাংলাদেশের বিভিন্ন মেলাগুলোতে আপনারা লক্ষ্য করে দেখবেন নানান ধরনের অপসংস্কৃতি, অশ্লীলতা, নৃত্য। আমরা এই মেলাটাকে সম্পূর্ণ একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে এখানে পরিচালনা করব। এখানে জারি গান হবে, পালা গান হবে, কুষাণ গান হবে, ভাইয়া গান হবে, নির্মল আনন্দ পাবে সবাই। এই আজকে বৌজমাই মেলা যেটা উদ্বোধন হলো, এখানে আপনারা সকালে দেখেছেন আমাদের মৎস্য মেলা উদ্বোধন হয়েছে, তারপরে পিঠা মেলা বিকেলে হলো। এখানে প্রায় এ পর্যন্ত 200-র ঊর্ধ্বে দোকান এখানে রয়েছে। এই মেলাটা অন্য মেলা থেকে একটু ব্যতিক্রম, কারণ এখানে বিভিন্ন ধরনের পিঠা দেখতে পেয়েছি এবং বিভিন্ন ধরনের মাছ, সেই দেশি মাছ, তারপরে বড় বড় মাছ এখানে পাওয়া যাচ্ছে, আর বিভিন্ন ধরনের পিঠা। মানে অন্যান্য মেলা থেকে এই মেলাটা একটু আলাদা, এই জন্যই আমরা এখানে দেখতে এসেছি। এখানে পিঠা মেলা ছাড়া বিভিন্ন রকম খেলা হচ্ছে, জাদু প্রদর্শনী হচ্ছে, তারপরে মেলা হচ্ছে, মানে মোট কথা সব মিলিয়ে চমৎকার একটি মেলা।